চারণভূমিতে সারাদিন ঘাস খাওয়ার পরে এখন খামারের উদ্দেশ্যে রওনা। এখন যা দানাদার খাবে। বাবা ওরা বাড়িতে নে বাড়িতে নে ওরা বাড়িতে নে। হ্যাঁ বাবা দেখুন ওদের খাবার রেডি, এখন এসে দানাদার খাবে। এই যে এসেই শুরু করে দিয়েছে। আরও আছে। হ্যাঁ আসো আসো আসো, হ্যাঁ চলে আসো। হ্যাঁ যে যাও। আরে হুম আসো, কি চমৎকার। হ্যাঁ ম্যা ম্যা ম্যা, কি আনন্দ। বাবা ওরা ঘরে উঠতে শিখে গেছে। হ্যাঁ মার সঙ্গে সারাদিন চারণভূমিতে ছিল, এখন চলে আসছে ওদের ঘরে, সেই যে দানাদার খাচ্ছে। খাও খাও। গারল দলবদ্ধ প্রাণী। গারল ভেড়া উভয়ই দলবদ্ধ প্রাণী, কিন্তু দুষ্ট শুধু ছাগল। ছাগল শুধু দুষ্টমি করে, ওরা দলছুট। সারাদিন চারণভূমিতে ঘাস খাওয়ার পরে এখন এসে দানাদার খাচ্ছে। আমার মনে হয় গারল পালন ছাগল পালনের চেয়ে ভালো। এরা যাচ্ছে তাই খায়, বিশেষ করে আগাছা এরা বেশি পছন্দ করে, এরপরে দানাদার। আমি মেহেরপুর তারানগর থেকে আনছিল, ইতিমধ্যে যথেষ্ট বড় হয়েছে মাশাআল্লাহ। ভেড়ার মতো যদি বাচ্চা দেয় তাহলে তো পালটা একেবারে ভরে যাবে। এখানে খাওয়ার পরে এই যে ওদের ঘর, এই সিঁড়ি দিয়ে উঠবে, উঠে চমৎকার করে ঘর বানিয়ে দেওয়া হয়েছে মাথাল দিয়ে, উঁচু উঁচুতে থাকবে ওরা, আর নিচটা এই যে পাকা। ওদেরকে চারণভূমিতে নেওয়ার পরে আমরা ঘরটা একবারে ক্লিন করি, তবে অ্যামোনিয়া গ্যাসটা আর হয় না। ভাড়া যাচ্ছে। এই জোড়া হয়েছে 17 তারিখ, আর এই জোড়া 24 তারিখে, 8 দিনের মাথায়। আপনাদের দোয়ায় সবাই সুস্থ আছে, দোয়া চাই যেন ওরা সুস্থ থাকে, একেবারে
পাল ভরে যায়। ধন্যবাদ এই ছোট্ট ভিডিওটি দেখার জন্য। যেহেতু পাশাপাশি বয়স, সেহেতু অনেক সময় ওরা মাকে গুলিয়ে ফেলে। আর একটা ভেড়ার কাছে গেলে ওরা অনেক সময় আদর করে, অনেক সময় দেখা যায় যে একটু অসন্তুষ্ট হয়। কি চমৎকার দৃশ্য, দেখুন।